ভাঙা জিনিস অন্যকে জোড়া দেওয়ার দায়িত্ব না দিয়ে নিজেই জোড়া দিন, কারণ ব্যথাটা আপনার। মানুষ কাছে টেনে নেয় দু হাতে আর দূরে ঠেলে দেয় অজুহাতে। বেঁচে থাকতেই যাদের কাছে অবহেলিত, মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র। সংসারে যে মানুষগুলো আলো নিয়ে আসে তাদের ওপরেই কখনো আলো পড়ে না। বিশ্বাসঘাতক তো সেই যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করতে। এতে কষ্টের কিছু নেই, তাকে দোষ দেওয়ারও কিছু নেই, কারণ ভুলটা তুমিই করেছিলে তাকে বিশ্বাস করে। বিবেকহীন মানুষকে কখনো জ্ঞান দিতে নেই, আর মায়াহীন মানুষকে কখনো ভালোবাসার মানে বোঝাতে নেই। হঠাৎ করে বদলে যাবার পর যে মানুষটা পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি। জীবনের দুঃখগুলো পলিথিনের মতো, পুঁতে দিলেও সহজে পচে যায় না। পৃথিবী তো সত্যিই সুন্দর, তবে আমাদের অস্থিরতা, অযাচিত চিন্তা ভাবনাই এই পৃথিবীকে আমাদের কাছে অস্বস্তিকর করে তুলেছে। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। সব ইচ্ছেই কি আর পূর্ণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। তুমি মানুষকে যত বেশি সুযোগ দেবে, মানুষ তোমাকে তত বেশি দুর্বল ভাববে। একটা বয়সের পর আমরা বুঝতে পারি তর্কের চেয়ে নীরবতা ভালো। ফোন যখন তারে বাঁধা ছিল তখন মানুষ মুক্ত ছিল। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমায় ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে, আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্য। আমি সম্পর্ক নামক এই ব্যাপারটাকে এখনো ভয় পাই। আমি ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার আবদারকে এখনো ভয় পাই, কারণ মানুষ তার নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসে, আর নিজ সুবিধা অনুযায়ী ভালোবাসার ইতি টানে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। কিছু মানুষের ব্যবহারে সহজ সরল মনের মানুষগুলো আস্তে আস্তে জটিল হয়ে যায়। কেউ কথা বলা বন্ধ করে দিলেই সে তোমাকে মিস করে না, কথাটি আংশিক সত্য। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি 2 পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি 2 ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছবে না। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। আপনি যে জিনিসটাকে 6 বছরের ছেলেকে বোঝাতে অক্ষম, সেই জিনিসটা আপনি নিজেই ঠিক করে বুঝতে পারেননি। আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পাড়ি দিতে পারবেন না। কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। আমার ব্যথাগুলো সব আমার থাক, তোমার দৃষ্টিতে না হয় হাসি ছুঁড়ে দেব। আমার একাকিত্ব আমায় কুড়ে কুড়ে খাক, তবুও আগ বাড়িয়ে বলবো না আমি তোমার সঙ্গী হব। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়। সব মেনে নেওয়ার পরও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, তাও কোনো অভিযোগ নেই। শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনি হবে। জীবনযুদ্ধে আপনি যদি সফল হন তবে পরিবারের সবাই দাবিদার, আর যদি আপনি ব্যর্থ হন তবে আপনি একাই তার অংশীদার। এ এক কঠিন বাস্তবতা। দুনিয়াতে হেসে খেলে চলা মানুষটা হয়তো ওপরে গিয়ে আর হাসবে না। চোখ ভর্তি অশ্রু, মন ভর্তি যন্ত্রণা নিয়ে চলে যাওয়া মানুষটা হয়তো ওপরে গিয়ে আর কাঁদবে না। এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবুও মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা এক সময় প্রতিজ্ঞায় পরিণত হয়।
জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। রাগী মানুষগুলো রাগের জন্যই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত হয় যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না। ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময়। ক্লান্ত হয়ে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি। আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। সময় ও পরিস্থিতি যতক্ষণ আপনার অনুকূলে থাকবে ঠিক ততক্ষণই স্বজনেরা স্বজন প্রীতি দেখাবে।